ক্ষমতা যখন আল্লাহ তাআলার ভয়ের সাথে সম্পৃক্ত হয়, তখন প্রত্যেকটা শাসক সমস্ত প্রজাদের খাদেম হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই রকমই একজন শাসক ছিলেন, যে উমরের ব্যাপারে এভাবে কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমরই হতো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসিশনের উপর কোরআনে ৯টিরও বেশি আয়াত নাজিল করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন ব্যক্তি খুব দূর থেকে মদিনায় তার সাথে দেখা করার জন্য আসছিলেন। রাত হয়ে যাওয়ায় মদিনার উপকণ্ঠে তিনি তাঁবু গাড়লেন এবং ঘটনাক্রমে তার স্ত্রী সেই দিন প্রসব বেদনা উঠল এবং কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি তাঁবুর বাইরে বসেছিলেন মুমূর্ষু অবস্থায়। তার স্ত্রী তাঁবুর ভেতরে কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈনন্দিন জীবনের একটা অধ্যায়, তিনি রাত্রিবেলা আসলে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন এবং দেখতেন যে কে কোথায় খারাপ আছে ভালো আছে। ঘটনাক্রমে তিনি যখন সেই তাঁবুর আওয়াজ শুনলেন, কাছে গিয়ে দেখলেন যে একটা মানুষ মুমূর্ষু অবস্থায় বসে আছে, কিন্তু তাঁবুর ভেতর থেকে খুব কষ্টের আওয়াজ শোনা যাচ্ছে। ওই ব্যক্তিকে বললেন যে ভেতরে কেউ একজন কান্না করতেছে, আমি কি জানতে পারি সে কে, কেন কান্না করতেছে? তখন তাঁবুর বাহিরে থাকা ওই স্বামী খুব রুক্ষ একটা আচরণ করলো এবং বলল যে তুমি শুনে কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝালেন, যে বললেন যে বলো আমাকে, দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। তখন তিনি বললেন যে আমার স্ত্রী আসলে সন্তান সম্ভবা, তার প্রসব বেদনা উঠেছে, এই মুহূর্তে আসলে আমি কি করব সেটাই আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ১ মিনিটও দেরি না করে দৌড়ে ওনার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি কি আল্লাহর কাছ থেকে অতি উত্তম একটা যাজায়ে খায়ের পেতে চাও? তাহলে অবশ্যই আমার সাথে তোমাকে আসতে হবে। এবং সকল ঘটনা খোলার পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আয়োজন নিয়ে তিনি আসলে চলে আসলেন ওই তাঁবুতে। সঙ্গে খলিফাতুল মুসলিমিন ২২ লক্ষ বর্গ কিলোমিটারের যিনি একচ্ছত্র অধিপতি, যার ভয়ে পারস্য এবং রোমের সমস্ত শাসকরা থরথর করে কাঁপত, যার কথায় কায়সার এবং কিসরা কেঁপে উঠত, তিনি পিঠের মধ্যে অনেকগুলা লাকড়ি নিয়ে তিনি চলে যাচ্ছিলেন সেখানে। লাকড়ি বয়ে তিনি যখন সেখানে গেলেন, তখন তার স্ত্রীকে তাঁবুর ভেতরে পাঠালেন এবং তিনি তাঁবুর বাইরে ওই ব্যক্তির জন্য রান্না করতেছিলেন। এবং রান্না করতে করতে যখন ধোঁয়ায় তিনি মিলেমিশে একাকার, তখন সেই স্বামী হজরতে খলিফাতুল মুসলিমিনকে অর্ডার করতেছে, কখনো পানি যাচ্ছে, কখনো খাবার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে রেসপন্স করতেছে। একটা সময় পর তার স্ত্রী